হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ইউনিট 2.3 সপুষ্প উদ্ভিদের যৌন জনন ভলিউম 2 প্রশ্নবিচিত্রা ক্লাস 10 এর যে প্রশ্নবিচিত্রা থেকে কোশ্চেনগুলো যে দেওয়া আছে ওই কোশ্চেনগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো ওগুলো আলোচনা করব উত্তর সহ। তো ফার্স্ট দেখো কোশ্চেন, দেখো এর দাগের কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে কি বলবো? অটোগ্যামি বলবো। 2 নম্বর কোশ্চেন দেখো পরাগযোগের ফলে ড্যাশ বীজে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। ড্যাশ একটি পতঙ্গ পরাগী ফুল, এখানে সঠিক উত্তর আম একটি পতঙ্গ পরাগী ফুল। 4 নম্বর কোশ্চেন দেখো দেওয়া আছে ইতর পরাগযোগের জন্য ড্যাশের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয়, বাহকের উপর নির্ভর করতে হয়। 5 নম্বর কোশ্চেন দেখো সপুষ্প উদ্ভিদের দ্বিনিষেকের সময় একটি পুংগ্যামেট নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে শস্য গঠন করে। 6 নম্বর কোশ্চেন দেখো পতঙ্গ পরাগী ফুলগুলি বড়, গন্ধযুক্ত এবং আকর্ষণীয় হয়। 7 নম্বর কোশ্চেন দেখো সপুষ্প উদ্ভিদের যৌন জননের সময় পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা কয়টি? 2টি। 8 নম্বর কোশ্চেন দেখো সপুষ্প গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বাশয়ে ডিম্বাণুর দুপাশে সহকারী কোষ থাকে। 9 নম্বর কোশ্চেন দেখো ফুলের দলমণ্ডল অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আকৃষ্ট করে। 10 নম্বর দেখো কচু, ওল প্রভৃতি হলো শামুক পরাগী ফুল। এবার দেখো সত্য এবং মিথ্যা। সত্য মিথ্যায় দেখো সপুষ্প উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, এটা মিথ্যা হয়েছে। এবার দেখো 2 নম্বর দেখো সপুষ্প উদ্ভিদের দ্বিনিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়, এটাও মিথ্যা। 3 নম্বর কোশ্চেন দেখো সাধারণত উভলঙ্গ ফুলে ইতর পরাগযোগ ঘটে, এটাও মিথ্যা। 4 নম্বর কোশ্চেন দেখো পরাগরেণু ডিম্বাণুকে ও নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে, এটাও মিথ্যা। 5 নম্বর কোশ্চেন দেখো একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে অটোগ্যামি বলে, এটা সত্য। ফুল হলো উদ্ভিদের পরিবর্তিত বিটপ, এটাও সত্য। ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের আবির্ভাব ঘটে, এটাও সত্য। ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, এটাও সত্য। এবং 9 নম্বর কোশ্চেন দেখো জল পরাগী ফুল বর্ণহীন ও গন্ধহীন হলেও উজ্জ্বল হয় না, এটাও সত্য। বোঝা গেল? এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে ফার্স্ট কোশ্চেন দেখো বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম ধান এবং গম। 2 নম্বর কোশ্চেন দেখো জলের সাহায্যে পরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম পাতা ঝাঁঝি এবং পাতা শ্যাওলা। 3 নম্বর কোশ্চেন দেখো ইতর পরাগযোগ দেখা যায় এমন দুটি ফুলের নাম লাউ ফুল এবং পেঁপে ফুল। জেনোগামি কাকে বলে? জেনোগামি হচ্ছে একই প্রজাতিভুক্ত দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটানোটাকে আমরা কি বলবো? জেনোগামি। 5 নম্বর কোশ্চেন দেখো ফুলের সাহায্যকারী স্তবকগুলি কি কি? বৃত্তি এবং দলমণ্ডল। 6 নম্বর কোশ্চেন দেখো বায়ু পরাগী ফুল বলতে কি বোঝো? বায়ুর সাহায্যে বাহক যাদের বায়ু তাদেরকে আমরা কি বলবো? বায়ু পরাগী ফুল। জল পরাগী হচ্ছে যাদের বাহক জল এবং পরাগযোগ সম্পন্ন করে তাকে আমরা কি বলবো? জল পরাগী ফুল। 8 নম্বর কোশ্চেন দেখো একটি ফুলের গর্ভপত্র সাধারণত কি কি অংশ নিয়ে গঠিত? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। 9 নম্বর কোশ্চেন দেখো ডিম্বাণু নিষেকের পর কিসে পরিণত হয়? জাইগোটে পরিণত হয়। 10 নম্বর কোশ্চেন দেখো সপুষ্প উদ্ভিদের নিষেকের আগে ডিম্বকের ভ্রূণস্থলীতে মোট কয়টি নিউক্লিয়াস থাকে? 8টি নিউক্লিয়াস থাকে। 11 নম্বর কোশ্চেন দেখো নিষেকের পর ডিম্বকত্বক কিসে পরিণত হয়? বীজত্বকে পরিণত হয়। তাহলে এই ছিল একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভই দেওয়া আছে, সম্পূর্ণভাবে সলভ করা আছে, তোমরা দেখে নাও। দেখো স্বপরাগযোগ, স্বপরাগযোগ হচ্ছে বাহকের প্রয়োজন নেই। পক্ষী পরাগী পুষ্প পলাশ। 3 নম্বর দেখো ইতর পরাগযোগ, পরাগযোগের বাহকের প্রয়োজন হয়। 4 নম্বর দেখো গর্ভমুণ্ডের স্থানান্তর, পরাগরেণু। 5 নম্বর দেখো এন্ডোস্পার্ম বা শস্য নিউক্লিয়াস, এটা হবে ট্রিপ্লয়েড। ডিম্বাশয় হচ্ছে ফল, ডিম্বক হচ্ছে বীজ, আর ভ্রূণের খাদ্য হচ্ছে শস্য এবং ভ্রূণস্থলী হচ্ছে 8 নিউক্লিয়াস যুক্ত। তাহলে বোঝা গেল? এবার দেখো বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে বিষদৃশ্য শব্দটি হচ্ছে পুং জনন কোষ, সঠিক উত্তর। এফ এর দাগে দেখো 1 নম্বর ডিম্বাশয় যদি ফলে পরিণত হয় ডিম্বক হবে বীজে। পৌরগামী ডিম্বকরন্ধ্র, মেসোগামী হবে ডিম্বক ত্বক। 3 নম্বরে দেখো ডিম্বাণু জাইগোট, নির্ণীত নিউক্লিয়াস শস্য নিউক্লিয়াস। পক্ষী দ্বারা পরাগযোগ পক্ষী পরাগী, পতঙ্গ দ্বারা পরাগযোগ পতঙ্গ পরাগী। এবার জির দাগে দেখো নিচে 4টি বিষয়ের কোনটি 3টি অপর বিষয়ের অন্তর্গত? এখানে সঠিক উত্তর হবে হোমোগ্যামি।
তাহলে বোঝা গেল 2.3 সপুষ্প উদ্ভিদের যৌন জননের ভলিউম 2 প্রশ্ন বিচিত্রার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, যেগুলো তোমাদের উত্তর দেওয়া নেই সেই উত্তরগুলো তোমাদের সঙ্গে দিলাম। আর এমসিকিউ গুলো উত্তরগুলো তোমরা পেয়ে যাবে বইয়ের শেষে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ইউনিট 2.4 এর। তো যারা চ্যানেলে অবশ্যই নতুন আছো, যারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।